সত্যি কি তুললে? হেভি সৌন্দর্য মাছে। হ্যাঁ একদম। আমি কিন্তু লাঠি ভোলাটা তুললাম, লাঠি ভোলা। কান মাছটা কাটা আগে কাটো, প্রচুর বিষ কিন্তু। বিষ কাটা খুব এর, প্রচুর বিষ। কাটাগুলো ভেঙে নেবো। এখানে পানখাকি মাছ, এখানে লাঠি ভোলা, এখানে গুড় জালি। ওয়েদার কিন্তু খারাপ, ভীষণ খারাপ ওয়েদার। আর নৌকো কিন্তু আমাদের খুব ছোট নৌকো। ছোট নৌকা। জল তো পারফেক্ট আছে, পারফেক্ট জল মানে একেবারে যাবো জাল দিয়ে চারা দু খাও দিলেই চারা যদি হয়ে যায়, চিংড়ি মাছ যদি ছেড়ে থাকে, যদি চারা হয় তা 2-1 খাওয়াতে হয়ে যাবে আমাদেরকে। খেলা জাল বুঝলে, খেলা জাল তো ভালো খেলা জাল, ভালো খেলা জাল 2-1 খাওয়াতে চার হয়ে যাবে। মামা করে যেন হাওয়াটা না হয়। হ্যাঁ নৌকা ছোটো তো। অতিবাহিত হয়েছে প্রায় 3 বছর, অনেক টানা পড়েন, তার মাঝখান দিয়ে ভিডিও আমরা ছাড়তে পারিনি। শুরু করছি আবারও নতুন উদ্দেশ্য নিয়ে, নতুনভাবে, নতুন সঙ্গীদের সাথে। তো জীবন ও জীবিকা চ্যানেলে যারা পুরানো দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলো যাই, নেমে যাই। আমাদের কিন্তু এটা কি বলো তো, জাহাজ। জাহাজ মানে টাইটানিক, টাইটানিক নিয়ে নেমে পড়বো আজকে। টাইটানিক কিন্তু ডুবে গেছিল। দেখো রাস্তাটা দেখো, টাইটানিক নিয়ে নেমে পড়লাম। আমাদের এই খুবই ছোট নৌকো। কাঁকড়া। স্বাগত জানাই সুন্দরবন জীবনের নতুন একটি ভিডিওতে। দীর্ঘ প্রায় 3 বছর অতিবাহিত হয়েছে। জীবন ও জীবিকা চ্যানেলে আপনারা যারা পুরানো দর্শক রয়েছেন, সুন্দরবন জীবনে আপনাদের সকলকে স্বাগত। নাও মার মাথায় জল টল দাও। আর চলো তাহলে আমরা বেরিয়ে শুরু পড়ি। করি আবার নতুন করে। শুরু হলো আমাদের নতুন সুন্দরবন জীবন, যেখানে আমরা আবারও নতুনভাবে সব কিছুই শুরু করব নতুন সঙ্গীদের সাথে। ছোট্ট ডিঙা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের উদ্দেশ্য বড়শি ফেলে মাছ ধরা, নাকি? হ্যাঁ, আমাদের নৌকা ছোট নদী থেকে এবার বড় নদীর দিকে প্রবেশ করবে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর ওয়েদার, তার মধ্য দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজ মাছ ধরার জন্য। ছোট খাল থেকে আমরা বেরিয়ে বড় নদীতে পড়লাম। সুন্দরবনের বিদ্যাধরী নদী ও হেড়োভাঙার সম্মিলিত স্থান। আমরা কিন্তু চলে এসেছি সেই ভয়ঙ্কর জঙ্গলে। যেহেতু আজকের উদ্দেশ্য বড়শি ফেলা, সেই জন্য চার ধরার প্রস্তুতি চলছে। চার ধরা হবে এবার। চার যদি হয়ে যায় তো এই দু খালে হয়ে যাবে। বললাম পাগলা। ছোট খালের মুখে জাল বেয়ে চিংড়ি ও পার্শে মাছ ধরার চেষ্টা। দেখা যাক জালে আমাদের কি মাছ পড়ল। সুন্দরবনের মানুষের জীবন কতটা অনিশ্চিত। পাশেই কিন্তু বাঘের গভীর জঙ্গল, আর তার মধ্যেই চলছে আমাদের জাল বেয়ে মাছ ধরা। অনেক মাছ পড়েছে। বাবা বিশাল পার্শে মাছ পড়ে গেল।
মাছ বুঝেছো বন্ধু, দেখো সত্যি সত্যি সেই সাইজ কিন্তু একদম চাবুক সাইজ। চাবুক সাইজ। এখানে দেখো মাছ দেখেছো কত বড় বড় পার্শে মাছ, দেখো সত্যি এক খাবনে কিন্তু প্রায় আমাদের বড়শির চারা কিন্তু হাত চারা, ছোট বড়শির চারা প্রায় হাফ হয়ে গেছে এক খাবনে। বন্ধুরা লাইক সবে শেয়ার কমেন্ট এগুলো করবা। পাঁচশো মাছ যাবো কত বড় বড়। সুন্দরবন হলো নোনা জলের মাছ ও কাঁকড়ার এক অফুরন্ত ভাণ্ডার। সুন্দরবনের পার্শে মাছ, সুন্দরবনে জ্যান্ত জ্যান্ত পার্শে মাছ। ও সুন্দর। দেখো গুড়জালি পড়েছে, গুড়জালি, গুড়জালি মাছ। পার্শে মাছের সাথে কিন্তু গুড়জালিও আছে। সাথে কিন্তু চিংড়ি মাছও আছে। চাওড়া। আবার একটা খাও দেওয়া হয়েছে। এই পড়েছে হ্যাঁ পড়েছে পড়েছে পড়েছে, ওই তো নড়ছে নাকি, কম পড়েছে। না 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 তাও ভালোই পড়েছে। পড়েছে চিংড়ি মাছও পড়েছে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ কই, চিংড়ি মাছ না ওদিকটা না দিলে হতো, তখন তো হতো। এখানে ঘুরলাম কম কোথায়, ভীষণ মাছ পড়ছে, ভীষণ মাছ। কিন্তু অনেকক্ষণ কিন্তু আমরা খেপিয়ে খেপিয়ে মাছ পাচ্ছিলাম না। পাবো তো অবশ্যই, ভরসা আছে আমার, বুঝলে মাছ পাবো এর ভরসা আমার আছে। যে একদম আমি আসলে আমার এই নৌকো বেমুখ করে না। দেখতে পাচ্ছ মাছ? এক্ষুনি বিশাল বড় মাছ লাফালো এখানটায়। সেই সাইজ কিন্তু একদম সেই লেভেলের, হ্যাঁ সেই লেভেলের মাছ। এরকম আনন্দ পাবি? সেই 2 খাবনে মাছ দেখো, 1.5-2 কিলো মাছ হয়ে গেছে। এগুলো খুঁটে নে। জাল বেয়ে আমরা বেশ কিছু পার্শে ও চিংড়ি মাছ সংগ্রহ করেছি, যেগুলিকে আমরা চার হিসেবে ব্যবহার করব বড়শির। কিছুক্ষণ পরেই শুরু হবে বড়শি ফেলা, তারপর বড়শি তুলব। জালে সাপ পড়েছিল। কিছুক্ষণ আগেই বলছিলাম জীবন অনিশ্চয়তার কথা। দেখুন, জালে বিষাক্ত সাপ, জলে কুমিরও থাকতে পারে, আবার উপরে বাঘের ভয়। পরিমাণ মতো পার হয়ে গেছে। জাল বেয়ে পাওয়া চিংড়ি ও পার্শে মাছ বেশ খানিকটা হয়েছে। চারগুলিকে কেটে বড়শির মাপের করতে হবে। ছোট ছোট করে দেওয়া হচ্ছে, যেহেতু চার একটু অল্পই ছিল। অলোক ভাই চার কেটে দিচ্ছে, আর এদিকে গোপাল ভাই চারগুলিকে গেঁথে নিচ্ছে। সুন্দরভাবে চলছে চার কাটা ও গাঁথার কাজ। হবে তো চারা খুলবে তো। 500 মাছ, পার্শে চিংড়ি, চাওড়া চিংড়ি। চাওড়া চিংড়ি। বেশ কিছুটা সময় ধরে শেষ হলো আমাদের চার গাঁথার কাজ। এবার বড়শিটা আমরা ফেলে দেব, তার জন্য প্রস্তুত হচ্ছি। বড়শি ফেলা কিন্তু শুরু করে দিয়েছি আমরা। ঠিক আছে, মাছ ধরতে পারি নাকি? হ্যাঁ তুই বানা। চার গাঁথা বড়শিগুলি ফেলা হচ্ছে হেড়োভাঙা নদীর একেবারে মুখে। দেখা যাক আজ বড়শিতে কি কি মাছ পাওয়া যাচ্ছে। আশা করছি বেশ ভালো মাছ আপনাদের দেখাতে পারবো। চলছে আমাদের
বড়শি ফেলার কাজ অলোক দা বড়শি ফেলছে আর ওদিকে গোপালদা মাঝি দিচ্ছে। আকাশে মেঘও করেছে প্রচুর, হয়তো বৃষ্টি আসতে পারে। তারপর শুধু বড়শি ফেলি দেখো, জোয়ার লাগলে অতটা বড়শি দিয়ে আসে না না জল লাগে না, পুরো থমথমে হয়ে যায়, ঠিক পারফেক্ট টাইম দিয়ে বসে পড়ছে। এবার যাবো একটুখানি জোয়ার ঠেলে পর টান ধরবো, বুঝতে পারছো? অনেকটা বড়শি ফেলা হলো, প্রায় 500 থেকে 600 মতো। বড়শি ফেলা প্রায় শেষ হলো, গ্রাফি দেওয়া হচ্ছে। পরিবেশটা বেশ শান্তই ছিল, হঠাৎ করে মেঘ করে একটু ঝোড়ো হাওয়া উঠেছে। বড়শি ফেলার পর প্রায় আধ ঘন্টা মতো আমরা অপেক্ষা করেছি। শুরু হচ্ছে আবার বড়শি টানার কাজ। আশা করছি সুন্দর মাছ পড়বে। আসলাম, এবার আমাদের বড়শি টানা চলবে, দেখি কি মাছ পড়েছে। গ্রাফি উঠে গেল, একটাতেই বেঁধেছিল। সামনে দিয়ে বাইটা মাছ তোলো। মাছ উঠল বড়শির প্রথমেই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে আমাদের বৌনি হলো মাছ। কেজিটা ভাল ভাই দিয়েছে, একটু বাদে হয়। ভোলা মাছ কান মাছ। বড়শিতে উঠল কানমাগুর, সুন্দরবনের সুস্বাদু মাছ। কানমাগুর বিষাক্ত কাঁটাযুক্ত। ছাড়িয়ে নেব মাছটিকে। কানমাগুর ক্যাটফিশ, একদম 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 ক্যাটফিশ। হচ্ছে না, বড়শিটা ভালোই গেঁথেছে। অরবদা ভাল লাগছে? খুব ভালো লাগছে, মাছ হলে তো এরকম ভালোই লাগে। রাখবো? হ্যাঁ রেখে দাও। জোরের মাছ বাজছে, ট্যাংরা মাছ, ট্যাংরা ট্যাংরা ছোট বড়শি। বড়শির শুরুতেই সুন্দর কানমাগুর মাছ। এখনো বড়শি অনেকটাই বাকি, প্রচন্ড হাওয়া হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি কি মাছ আমাদের জন্য অপেক্ষা করে আছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আশা করছি খুব ভালো মাছ দেখাতে পারবো আপনাদের। বন্ধুরা মাছ কই? দেবে দেবে দেবে। মাছ আছে বুঝলি? মাছ আছে বাবু, সামনে ভাইয়া সামনে বাবু।
ঠোক দিচ্ছে নাকি? আছে পানখালি বড়। বিশাল এক সাইজের পানখাগি মাছ, খুব সুন্দর রঙিন মাছ, জলে কি সুন্দর খেলা করছে। বিশাল সাইজের পানখাগি। সাকসেস, একদম সাকসেসফুল। মানে মাছটা কত সুন্দর আর কালারফুল বলো। একদম গালটা দেখো শুধু, এর গালে হাত দিলেই কামড়াবে। বিশাল সাইজের পানখাগি। ব্যাপক বড় কিন্তু, ঠিক আছে। মা কিন্তু আজকে দয়া করেছে, যাই বল আরো না বাড়বে, কেন। আরো বাড়বে। আরো বাড়বে। হ্যাঁ, আস্তে ঢুকে দাও। দেখো একদম একদম কত বড়। এই যে ছোট মাছ, পুরো এ মাথা মাথা, তাই তো? হ্যাঁ এটা যাওয়া মাছ ওজন কেমন হবে বলতে পারবে? 2.5-3 কেজি হবে। হুম? 2.5-3 কেজি হবে। না তুমি চলবে। কষ্ট করলে কষ্টের ফল হবে, নাকি? অবশ্যই। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। আরো সুন্দর সুন্দর মাছ দেখাবো। বাড়ি বসে থাকলে গিয়ে তো বাড়ির বাস থাকলে গিয়ে তো তোকে ধরে নিয়ে চলে যেতে মাছ, তাই না? মাছ হবে, ফোন করিস না, এখনো হবে মাছ, আশা করছি। চলো মাছ, চলো মাছ, চলো। উঠবে উঠবে, তাই না? আবারও ভোলা দেখতে। ওই জলের নিচে টাকা নেই। সুন্দর একদম গোল্ডেন কালার। লাভ দিচ্ছে এমন সময় তোমার দেখাতে গিয়ে। কোনো ব্যাপার না, চলো। হ্যাঁ যা মাছটা দাও, পানটাকে দাও, জোরে মাছ টাছগুলো বাদিয়ে দাও। আবার উঠে। গোল্ডেন বয়, একটু সোনালি কালার। নেই নাকি মাথা দাও, এখানটায় হয়তো দুটো একটা বড় মাছটা পাবে তো। ও মানটা রাখো মা, যখন ভালো করে দাও তারপর তারপর। ওই দাও দাও মা, দাও দাও, ভাসিয়ে দাও। লাল দেখে দাও, লাল দেখে দাও। ওই তো দিয়ে বন্ধুরা ভোলা মাছ। ধরা তোর দেখো মাছটা ভালো করে। ও সুন্দর, সিগন্যাল করে দিবি। একদম। গ্রামের গোড়া কিন্তু আমার তো ভালো। গোয়াল টাইনে ঝপ করে মাছ। মাছটা বেশ সুন্দর উঠছে বলো। গোল্ডেন কালার হুম। মাছ বন্ধুরা। কি মাছ এটা? লাঠি ভোলা। লাঠি ভোলা? বলতে না বলতে বলতে বলতেই সত্যি বলতে না বলতে লাডু দেখো ডাকছে বন্ধুরা। এই বলছি বল। দাঁড়া। বলতে না বলতে লাডু বলা বেঁধে গেল। এই ডাকছে। এরম ভাবে থাকো। লাঠি ভোলা বন্ধুরা। একদম সুন্দর। ও একদম সুন্দর সুন্দর লাঠি ভোলা। বাইরের দিক করলে ফোস করে চলে তোমার তুই বললি তো রিয়েল ভিডিও হবে। সব রকম মাছ পাচ্ছি তো আমরা। বললাম কি
ভাইরাল করবো তো। হ্যাঁ, মাছ ধরে ভাইরাল করো নাকি? তাই তো। কি বলে পোমা বলা, পোমা পোমা কুমা এ আলাদা একটা জাত এগুলো। লাঠি ফুল না, কিন্তু অনেকটা দেখতে লাঠি ফুলের মতো। কালারটা কি সুন্দর, এখানটায় রঙিন গোল্ডেন। সুন্দর সুন্দর চলে দিচ্ছ? খোট পাচ্ছি কিছু, ওই একটা মাসে একটু খোট পেলাম তো। হেভি কালার, হ্যাঁ খুব সুন্দর। মা বাবারা কোথায়? গোল্ডেন কালার। কি এটা? সাপের মতো তো, আরে ভালোই লম্বা। যাক, আমাদের বর্ষে তোলা কমপ্লিট। বন্ধুরা দেখুন, এটা অবাস্তব জিনিস, অবাস্তব নয়, এটা হয়ে থাকে আর কি, যে নদীতে দুই রকমের জল, একটা বিদ্যাধরী নদীর জল আর একটা হেড়োভাঙা নদীর জল। কালারটা দুই রকম। বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা ঘাটে, এই এই ওই জালতিটা মধ্যে চলে এসছি আমরা ঘাটে। আর করে রাখিস কেন? কি? এবার তোমাদের দেখাবো কি মাছ পেয়েছি আমরা। চলো মাছ তোলো। মাছ তুলবো? হ্যাঁ তোলো। সত্যি কি তুললে? হেভি সৌন্দর্য মাছে, হ্যাঁ একদম। আমি কিন্তু লাঠি ভোলাটা তুললাম, লাঠি ভোলা। দারুণ কালার, দারুণ কালারে, হেভি তো আছে, এখনো আছে। এখনো তো আছে। এই ওই কান মাছটার কিন্তু কাটায় প্রচুর বিষ। তো চলছে কান মাছটা কাটা আগে কাটো, প্রচুর বিষ কিন্তু, বিষ কাটা খুবের, প্রচুর তাই বিষ। কাটাগুলো ভেঙে নেবো। দেখো সাবধানে, প্রচুর বিষ। এই কাটা যদি ফুটে যায় তা 24 ঘন্টা মানুষ চালায় ছটপট করে, চালায় ছটপট করে, প্রচুর বিষ। দেখিস সাবধান। ওই দিক ফেলো, ওই ভিতরে ফেলো, এ সত্যি মানে এখানে ফেললাম কেন? ভিতরে ফেলো। হ্যাঁ। বৃষ্টিও চলে আসলো। একটা প্রশ্ন বই এসে করে, হ্যাঁ সেটা মাছটা নিয়ে যেতে একটা মাছটা নেই। গুড়জালি মাছ, গুড়জালি, কানমাগুর কানমাগুর আর বন্ধুরা, গুড়জালি। এই ওই বড় মাছটা ধর আর কান মাছটা ধর সামনে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ওরম ভাবে ধর, উঁচু করে ধর। ওই দিক টাকা। দারুণ দারুণ। কতগুলো ঠিক আছে তো? হ্যাঁ একদম। নে আমার ওই ব্যাগটা খালি কর। আর ভোলা মাছ আছে এখনো। সাপ, সাপ দেখ, আর আছে। হ্যাঁ ভালো মাছ আছে তো ভিতরে এখন। তো দা আর দেখ, এই মাছ কাপ দিবি। জ্যান্ত জ্যান্ত কান, জ্যান্ত কান মাছটা পুরো। দেখো এই মাছ পেয়েছি আমরা আজকে। এখানে লাঠি ভোলা আর এখানে আছে গোল্ডেন কালার নাকি, গোল্ডেন কালার। সত্যি এই মাছ পেয়েছি। এক চাপনে আমরা না এরকম পানখাকি মাছ, ওটা এখানে পানখাকি মাছ, এখানে লাঠি ভোলা, এখানে গুড় জালি, আর এর সাথে কিন্তু কান মাছ, আর সাথে একটা আলাদা ভোলা। এটা হচ্ছে পোমা ভোলা বলে। পোমা ভোলা না, পোমা ভোলা, পোমা। পোমা, আর এটাকে লাঠি ভোলা বলে, লাঠি ভোলা। লাঠি ভোলা। চলো ব্যাগে তোলা যাক। হ্যাঁ চলো, অনেক দূর যেতে হবে আমাদের।